1982 এর 11(2) খ ধারা অনুযায়ী অত্র হাসপাতালের লাইসেন্স বাতিল করা হইল। উক্ত অধ্যাদেশের 12 ধারা অনুযায়ী লাইসেন্স বাতিলের পরবর্তী 30 দিনের মধ্যে বাতিলের বিরুদ্ধে সরকারের কাছে আপনার আপিল বা পুনর্বিবেচনা করার আইনি সুযোগ রয়েছে। আসলে যখন লাইসেন্স বাতিল হয় প্রতিষ্ঠানে, তখন বাতিল হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটি আর কার্যকর হয়, এবং যেহেতু হাসপাতালের লাইসেন্সটি বাতিল করা হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু তারা সেবা দেওয়ার এই মুহূর্তে সুযোগ নেই। সো এই মুহূর্ত থেকেই যারা ভর্তি কিংবা যে জরুরি রোগী, সেই সেবাটি কিন্তু হাসপাতালটি এখন লাইসেন্স অনুমোদনহীন, অতএব সুযোগ নেই। আর যারা ভর্তি আছে তাদের ক্ষেত্রে বিষয়টি একটু ভিন্ন। এই ক্ষেত্রে যেহেতু ভর্তিকৃত রোগী, তো সেই ক্ষেত্রে তাদেরও সেবা নেওয়ার সুযোগ নেই, কারণ এখন এই মুহূর্তে হাসপাতালটির লাইসেন্স বাতিল হয়েছে। সো তবে এই রোগীদেরকে চাইলে কর্তৃপক্ষ যথাযথভাবে তাদের লাইসেন্সকৃত হাসপাতালগুলোতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারে। এটি আমার মনে হয়, যেহেতু প্রতিষ্ঠানে রোগীরা ভর্তি হয়েছে, সেই প্রতিষ্ঠানেরই মূল দায়িত্ব। তবে মানবিক দিক বিবেচনা করলে কেউ যদি আমাদের কাছে এটি সিক করে, তাহলে আমরা সহযোগিতা করার অবশ্যই চেষ্টা করব। আমি তো আগেই বলেছি যে যখন লাইসেন্স বাতিল হয়, সেই ক্ষেত্রে কিন্তু নতুন রোগী ভর্তি হওয়া কিংবা ভর্তি রোগীদের সেবার, যেটি আপনি বললেন, সুযোগ নেই। তবে এক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের যথাযথ রোগীদেরকে লাইসেন্সকৃত হাসপাতালে সেবার ব্যবস্থা করতে পারেন কিংবা সহযোগিতা করতে পারেন। আর আমরা তো বলেছি যে আমাদের কাছে রোগীরা যদি কোনো সহযোগিতা চান, আমরা অবশ্যই তাদের সহযোগিতা করব এবং ভর্তির ব্যবস্থা করব। এটি একটি টেকনিক্যাল প্রশ্ন। হাসপাতালের লাইসেন্সটি বাতিল হয়েছে। সো সিলগালা অর্থে যেটি বোঝায়, যেমন পোস্ট অপারেটিভে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে, ওটি কিন্তু সিলগালা করে দেওয়া হয়েছে, সিল করে দেওয়া হয়েছে। তো যেহেতু রোগী ভর্তি আছে, আসলে হাসপাতালটি তো সিলগালা করার যদি করে দেওয়া হয়, তাহলে তো পেশেন্টটা ভিতরে আটকা পড়ে যাবে। এটা আমরা আশা করব যে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ যত দ্রুততম সময়ের মধ্যে তাদের রোগীদেরকে লাইসেন্সকৃত যথাযথ হাসপাতালে ওনারা সহযোগিতা করবেন এবং সরিয়ে নেবেন।